আসসালামু আলাইকুম। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে আপনারা অনেক দিন পরে ভিডিও পাচ্ছেন, প্রায় ১ থেকে ১.৫ মাসের মতো। তো আমার বিভিন্ন সমস্যার কারণে, আমার পার্সোনালি কিছু সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না। তো তার জন্য আমার যত সাবস্ক্রাইবার আছেন তাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ এতদিন ভিডিও না দেওয়ার জন্য। তো অবশ্যই যারা আমার ভিডিও দেখে ভালো লেগেছে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা অবশ্যই এই টেক রিলেটেড ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছিলেন। তো যাই হোক, বেশি পেঁচাল না পেড়ে শুরু করছি আজকের মূল্যবান ভিডিও। তো সবাই চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটির থাম্বনেল এবং টাইটেল থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু। আর এই ইস্যুটা যাকে একবার ধরছে তার জীবনটা একবারে শেষ করে ছাড়ছে। তো এই ইস্যুটা আমরা কিভাবে রিমুভ করব, কোনোভাবে সমাধান পাচ্ছি না। বিভিন্ন ফেসবুকে অ্যাড দেখি, বিভিন্ন একজনে বলে আর একটা করো, কেউ বলে এটা করো, কেউ বলে সেটা করো, কেউ আবার কোনো প্রতারক আবার ফাঁদ পেতে রাখে যে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু মাত্র 2 দিনে রিমুভ করে দেওয়া যাবে, মাত্র ১,০০০ টাকা বা ৫০০ টাকা। তো আপনারা এইভাবেও দিয়েছেন, দেওয়ার পরও দেখা যাচ্ছে যে আপনারা প্রতারণার শিকার হয়েছেন, কিন্তু কাজের সমাধান পাননি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টেকনিক অবলম্বন করতে বলবো, যেটার মাধ্যমে আপনারা এই কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু একদম সহজে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি চলে যাচ্ছি আমার ফেসবুক আইডিতে। তো আমার ফেসবুক আইডিতে চলে আসলাম। তো এখন যদি আমার আইডির ভিতরে গেলাম, তো আইডির ভিতরে যাওয়ার পরে এখান থেকে যেই আপনারা কি করবেন, এই যে সি ড্যাশবোর্ড আছে, সি ড্যাশবোর্ডের এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে মনিটাইজ, বা এখান থেকে আপনারা স্ক্রল করবেন, এখানেও মনিটাইজ অপশন পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে মনিটাইজ নামে একটি অপশন রয়েছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে ইন স্ট্রিম অ্যাডস, এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমার কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু, এটা কিন্তু গ্রিন টিক চিহ্ন রয়েছে। তো আমার এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটার এখানে ভিডিওটা যে দেখলে আপনারা বুঝতে পারবেন আমার এই ভিডিওতে যে সময় করি সে তখন কিন্তু এটা ক্রস করা ছিল, ঠিক আছে। আর এটা কিন্তু এখন গ্রিন টিক চিহ্ন হয়ে গেছে আমার এই একই আইডি, ঠিক আছে। আপনারা ওই ভিডিও যেটা দেখছেন সেই ভিডিও আর এই ভিডিও একটাইতেই আইডি, ঠিক আছে। তো এটা আমি কিভাবে সমাধান করলাম বা আপনারা কিভাবে করবেন, তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, সেটার জন্য আপনাদেরকে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম। তো নেওয়ার পরে এখানে ক্রস করব। এখানে ক্রস করার পরে আমরা চলে যাব আইডির ভিতরে। তো আইডির ভিতরে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনের উপরে একটা ক্লিক করবেন। তো থ্রি লাইনের উপর ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যে পেজ বা আইডি রয়েছে সেটার লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন। তো আমি এটা কপি করলাম। তো কপি করার পরে এখন আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন যে ডান পাশে 3টা থ্রি ডট আছে, এখানে একটা ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পরে আমরা চলে যাব, একটু স্ক্রল করব, করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন যে রিপোর্ট এ প্রবলেম, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ লোডিং হবে, সে পর্যন্ত সবাই একটু অপেক্ষা করবেন। আর হ্যাঁ, তার এর ফাঁকে একটি কথা বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তারপর আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে পেজ সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমার যেহেতু পেজ, তো আমি এখান থেকে পেজটা সিলেক্ট করছি, এই যে পেজ লেখা রয়েছে, এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন যে আপলোড ফ্রম ফোন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যে স্ক্রিনশট নিলেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দেওয়ার পরে আপনার যেই আইডির লিঙ্কটা কপি করলেন এই লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে। যে দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা ইন্টার দেবো, দিয়ে এটার নিচে দিব। তো নিচে দেওয়ার পরে এখান থেকে একটা কিছু একটা লেখা দিতে হবে। তো কিসের লেখা আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা আমি দিয়ে দিলাম। তো এখন আপনারা বলতে পারেন এখানে কি লিখেছি বা আপনারা এটা কিভাবে করবেন। তো
এটা আমি ভিডিওর শেষে বলবো যে কি এই লেখাগুলো আমি কিভাবে দিয়েছি বা আপনারা কোথা থেকে পাবেন, এই লেখাগুলো সংগ্রহ করবেন কিভাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই বলবো। তো এখন আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে তীর চিহ্ন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোডিং হবে, সে পর্যন্ত সবাই একটু অপেক্ষা করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আমাদেরকে কিন্তু ব্যাগে নিয়ে চলে আসলো। আর এই যে এতক্ষণ যেই আপনাদেরকে প্রসেসগুলো দেখানো হলো, এগুলা আসলে কোনো কিছুই হয় না। বা অনেকে বলে যে আপনার আইডিতে এখানে কোনো কিছু বায়ো লিখে রাখবেন না, কোনো কভার ফটো লাইভ করেন, এটা করেন সেটা করেন, ভিডিও ডিলিট করেন। অনেকজন আর অনেক কথা শুনতে শুনতে আপনার জীবনটা একবারে তেজপাতা হয়ে গেছে। তা আসলে এগুলা সব কিছু বাদ দেন। আর এখানে যে মূল বিষয়টা হচ্ছে যে আসলে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই আপনাকে সত্য কথা বলে না। তো আমি আপনাদেরকে একটা সত্য কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু, এটার জন্য আপনার আইডি ঠিক রাখার জন্য যেই প্রসেসটা মেনে চলতে হবে সেটা হচ্ছে যে আপনার কভার ফটো, এই কভার ফটো আপনার একদম নতুন তৈরি করতে হবে, ঠিক আছে? কোথাও থেকে ডাউনলোড করবেন না, কারো কাছ থেকে নেবেন না, একদম নতুনভাবে দিবেন। তারপর হচ্ছে লোগো, লোগো হচ্ছে আপনি নিজের দিবেন, ঠিক আছে? একদম নতুন করে ছবি উঠায় দিয়ে দিবেন। তারপরে এখান থেকে কোনো বায়ো লিখবেন না, কোনো আইডির লিঙ্ক দিবেন না, কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিবেন না, বা কারো কমেন্টে লিখবেন না যে আমাকে ফলো করুন, আমি আপনাকে ফলো করব, ঠিক আছে? এরকম ধরনের কোনো কিচ্ছু করবেন না। আপনার লিঙ্ক, আপনার যে আইডি আছে সেই আইডির লিঙ্ক কোনো মেসেঞ্জারে দিবেন না, কোনো বন্ধু-বান্ধবের কাছে দিবেন না, ঠিক আছে? আপনি শুধু ভিডিও ছাড়বেন, ঠিক আছে? আর লাইভ করতে পারেন। আপনি সপ্তাহে দেখা যাচ্ছে যে ২-৩ টা বা দিনে ২-১ টা করে লাইভ করতে পারেন, সমস্যা নাই। আর আরেকটি মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে অনেকে ফেসবুকের তাড়াতাড়ি টাকা ইনকাম করার জন্য ফেসবুকের ফলোয়ার এবং ওয়াচ টাইম কিনে নেয়। তো এটা কিন্তু আপনাদের একটা মারাত্মক ভুল। আর এই যারা এই ফলোয়ার ওয়াচ টাইম কিনেছেন তারা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আইডি বা পেজ কোনোদিন মনিটাইজ করতে পারবেন না, কোনোদিন টাকা ইনকাম করতে পারবেন না। তো এই ভুলটা আপনারা কোনো সময় করবেন না, এটা মাথায় রাখবেন। এটা কোনো সময় করা যাবে না। আপনার আইডি, ফলোয়ার, যে ওয়াচ টাইম, এগুলো যদি আপনার কিনা না হয় তা আপনি সর্বোচ্চ 90 দিন, অর্থাৎ আপনি ৩ মাস অপেক্ষা করবেন। এই 3 মাসের ভিতরে আমি মাসুম আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি, এটা 100% টিক চিহ্ন পাবেন আপনারা কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু। তো এই যে আমি যেই ভিডিও শেষে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সেই টেক্সটটা আপনারা কোথায় পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি নক দেন তাহলে আমি সেই টেক্সটটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। সেখান থেকে আপনারা এই ভিডিও দেখে সাবমিট করবেন। তো বন্ধুরা, হয়তোবা অনেকে আমার ভিডিওতে অনেক ধরনের বাজে কমেন্ট করেন বা ভালো কমেন্টও করেন। তো যাই হোক, আমি একটু সময় নিলেও আমার কথা হচ্ছে যে আমার ভিডিওটা দেখে যদি আপনার উপকারে না হয় তাহলে ভিডিও তৈরি করে আমার কী লাভ, তাই না? এই হচ্ছে বিষয়। এজন্য আমার ভিডিওটা একটু লম্বা হলেও কিন্তু আপনার কাজে দিবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো এরকম আরও দুর্দান্ত ভিডিও নিয়ে আসবো আগামীতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।